বাচ্চাদের ডায়রিয়া হলে কোন খাবারগুলো খাওয়াতে হবে? বাচ্চাদের ডায়রিয়া হলে অবশ্যই বুকের দুধ বা বোতলের দুধ যাই খাওয়ান না কেন তা চালিয়ে যেতে হবে। যদি দুধ খাওয়ার পর শিশু বমি করে তারপরও অল্প অল্প করে বারবার খাওয়াতেই হবে। কোনোভাবেই দুধ খাওয়ানো বাদ দেওয়া যাবে না। তরল পানীয়র মধ্যে চিড়ার পানি, ভাতের মার কিংবা ডাবের পানি খাওয়াতে পারেন। আর আপনার বাচ্চা যদি ফর্মুলা খাবার খায় বা শক্ত খাবার খায় তাহলে 2 বেলা খাবারের মাঝে ছোট ছোট চুমুকে পানি খাওয়াতে হবে। শিশুকে প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর খাবার খেতে দিবেন। একবারে অনেক খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার দিবেন। বাচ্চার ডায়রিয়া হলে যে খাবারগুলো খাওয়াবেন না। নির্দিষ্ট কোনো খাবার দিলেই শিশুর ডায়রিয়া সেরে যাবে এমন কথার কোনো ভিত্তি নেই। যেমন আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, ডায়রিয়ার রোগী সাদা ভাত আর কাঁচকলা খেলে নাকি ডায়রিয়া ভালো হয়ে যায়। এই ধারণাটি একদমই ভুল ধারণা। আবার অনেকে বলে থাকে পাতলা পায়খানা হলে ভাত আর কলা ছাড়া আর কিছুই খাওয়া যাবে না। এটাও একটা ভুল ধারণা। পাতলা পায়খানা হলেও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি সব ধরনের পুষ্টিকর খাবারই খেতে পারবেন। তবে ডায়রিয়া হলে শিশুকে বাজার থেকে কেনা ফলের জুস, কোমল পানীয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারগুলো খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। বাচ্চাদের ডায়রিয়া হলে কোন ওষুধগুলো খাওয়াতে হবে? ডায়রিয়া সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে এমনিতেই বন্ধ হয়ে যায়। তবে ডায়রিয়ার কারণে সৃষ্ট পানিশূন্যতার দ্রুত চিকিৎসা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে বসে চিকিৎসার মাধ্যমেই ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার জন্য শিশুকে নিয়মিত কিছু ওষুধ খাওয়াতে হবে, যেমন খাবার স্যালাইন। সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পরে শিশুকে বয়স অনুপাতে পরিমাণ মতো খাবার স্যালাইন খাওয়াতে হবে। ঘরে খাবার স্যালাইন না থাকলেও ঘরোয়া উপায়ে খাবার স্যালাইন তৈরি করে নিতে হবে। এছাড়া চিড়ার পানি, ভাতের মার কিংবা ডাবের পানিও শিশুকে খাওয়াতে পারেন। 2 নাম্বার, জিঙ্ক ট্যাবলেট। গবেষণায় দেখা গিয়েছে জিঙ্ক ট্যাবলেট পাতলা পায়খানা হওয়ার সময়কাল 1/4 কমিয়ে আনতে পারে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুকে 10 থেকে 14 দিনের জন্য 20 মিলিগ্রাম করে জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। 3 নাম্বার, প্যারাসিটামল। পেটে অস্বস্তি বোধ করলে প্যারাসিটামল খাওয়াতে পারেন। শিশুকে ওষুধ দেওয়ার আগে ওষুধের সাথে নির্দেশিকা ভালোমতো পড়ে নেবেন। আর অবশ্যই বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওষুধ খাওয়াতে হবে। 4 নাম্বার, লোপ্যারামাইড জাতীয় ওষুধ। জরুরি প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য পাতলা পায়খানা বন্ধ করতে ডাক্তাররা লোপ্যারামাইড জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকে। তবে ওষুধটি কখনোই 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করবেন না। ডায়রিয়া হলে যে ওষুধগুলো খাওয়া যাবে না। প্রথমে বলে নিচ্ছি, 12 বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া বন্ধ করার কোনো ওষুধ খাওয়ানো যাবে না এবং 16 বছরের কম বয়সী বাচ্চাদের অ্যাসপিরিন আছে এমন ওষুধ খাওয়ানো যাবে না। খেয়াল করে দেখবেন ওষুধের নামের নিচে ছোট করে অ্যাসপিরিন শব্দটি লেখা আছে কিনা। যদি অ্যাসপিরিন শব্দটি লেখা থাকে তবে বুঝতে হবে এটি অ্যাসপিরিনযুক্ত ওষুধ। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ খাওয়াবেন না। বাচ্চার ডায়রিয়া যেন মারাত্মক রূপ ধারণ না করতে পারে তার জন্য কি করবেন? ডায়রিয়া যেন মারাত্মক না হয় তার জন্য প্রথমেই বারবার সাবান ও পানি দিয়ে শিশুর হাত ধোয়া নিশ্চিত করতে হবে। পায়খানার সংস্পর্শে এসেছে এমন জামাকাপড়, বিছানার চাদর পানি দিয়ে আলাদাভাবে ধুয়ে ফেলতে হবে এবং পানির কল, দরজার হাতল, টয়লেট সিট, ফ্লাশের হাতল জীবাণুর সংস্পর্শে আসতে পারে এমন জায়গা প্রতিদিন পরিষ্কার করতে হবে। বাচ্চার ডায়রিয়া হলে কি কি করা যাবে না? বাচ্চার ডায়রিয়া হলে বাচ্চার ব্যবহৃত থালা বাসন, ছুরি, চামচ, গামছা, তোয়ালে, জামা কাপড় কারোর সাথে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে না। লক্ষণগুলো চলে যাবার 2 সপ্তাহ পার হওয়ার আগে পুকুর বা সুইমিং পুলে বাচ্চাকে গোসল করাবেন না। বাচ্চার ডায়রিয়ায় কোন লক্ষণগুলো দেখা মাত্রই শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যদি খেয়াল করেন শিশুর পায়খানার সাথে রক্ত বা আঠালো মিউকাস যাচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ডায়রিয়া কোনো অবস্থাতেই কমছে না, 12 ঘন্টায় একবারও প্রস্রাব করছে না, ডায়রিয়ার সাথে 48 ঘন্টার বেশি সময় ধরে জ্বর আছে, শিশুর হাত পা ঠান্ডা হয়ে আসছে ও ত্বকে ছোপ ছোপ দাগ হচ্ছে, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
সর্বশেষ প্রত্যেকটা মাকে আমরা একটা কথাই বলতে চাই, ডায়রিয়ার ওষুধের সাথে বাচ্চাকে পুষ্টিকর খাবারও খাওয়াতে হবে। পুষ্টিহীনতা শিশুদের ডায়রিয়ার একটি অন্যতম কারণ। আবার ডায়রিয়ার কারণে বিভিন্ন পুষ্টি উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। তাই 6 মাসের কম বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানো এবং বড় শিশুদের জন্য পুষ্টিকর খাবার খাওয়া চালিয়ে যেতে হবে। তবে মনে রাখতে হবে, ডায়রিয়ার কারণে মারাত্মক পানিশূন্যতা হলে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে শিরায় স্যালাইন দিতে হবে। অন্যদিকে ডায়রিয়া ছড়িয়ে পড়া বন্ধ করতেও আমাদের সবার সচেতন হতে হবে। ডায়রিয়া সেরে যাওয়ার পরেও কমপক্ষে শিশুকে 2 দিন বাসায় রাখবেন। বাচ্চাকে স্কুলে বা মাঠে খেলতে পাঠাবেন না, না হলে অন্যদের মাঝেও এই পাতলা পায়খানা বা ডায়রিয়া ছড়িয়ে যেতে পারে।